হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি। আশা করছি সবাই ভালো লাগবে। আমি প্রথমেই চিকেনটাকে হালকা লবণ এবং মরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করছি। পেঁয়াজ বেরেস্তা করে আমি উঠিয়ে রাখবো। তারপর আমি তেলের মধ্যে সামান্য কিছু পরিমাণ ঘি অ্যাড করব। তারপর আবারও কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজের সাথে তেজপাতা, এলাচ, দারচিনি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আমি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করলাম সামান্য লাল মরিচ গুঁড়া এবং সামান্য একটু টেস্টিং সল্ট, জাস্ট ফর টেস্ট। এটা ইচ্ছা করলে কেউ স্কিপও করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আমি দুধের সাথে সামান্য একটু লেবু মিশিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম হাফ কাপের মতো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য একটু স্পেশাল একটা মশলা ইউজ করলাম, যেটা আমি অনেকগুলো মশলা একসাথে ব্লেন্ড করে বানিয়ে নিয়েছিলাম। তারপরে ইউজ করলাম রাঁধুনি রোস্টের মশলা। আমি এখানে 3.5 কেজির মতো মুরগি নিয়েছিলাম, সেখানে আমি 1 প্যাকেট রাঁধুনি মশলা ইউজ করেছি। তারপর অ্যাড করলাম লবণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, যেন কোনো কাঁচা স্মেল না থাকে মশলার। আমি একটু পরপর সামান্য পানি দিয়ে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে কাঁচা গন্ধ একদমই চলে গেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। চুলার জালটা কমিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখন আমি অ্যাড করলাম বাদাম বাটা। এখানে বাদাম এবং কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব হাফ কাপ দুধ। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, দুধ দিয়ে পুরো চিকেনটা সিদ্ধ করে নিব। অ্যাড করে দিলাম সামান্য চিনি, জাস্ট ফর টেস্ট। এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নিয়েছি। এই যে হয়ে গেল আমার চিকেন রোস্ট।
ঈদ স্পেশাল চিকেন রোস্ট। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।